Hello friends, welcome back to my channel Indrani's World. মেরিন পার্ক আর সাফারি ওয়ার্ল্ড ঘুরে আমরা চলে এলাম জাঙ্গল সাফারিতে। তো চলো দেখি এই জাঙ্গল সাফারিতে কারা ওয়েট করছে আমাদের জন্য। আমরা জাঙ্গল সাফারিতে ঢোকার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কারণ এই ভিডিওর পরতে পরতে তোমাদের জন্য রয়েছে অনেক সারপ্রাইজেস। দেখো এই রকম বাসগুলো করে আমরা জাঙ্গল সাফারিটা ঘুরছি, যেখানে জানলা দরজা বাসের সব বন্ধ এবং বাস থেকে কিন্তু নামাও যাবে না। আর এখানে দেখো বাসগুলো আস্তে আস্তে স্লো হয়ে গেছে, তার কারণ আমার মনে হয় যে কোনো একটা ওয়াইল্ড অ্যানিমালকে এখানে দেখা গেছে। তো চলো দেখি কাকে দেখা গেল। এখানে দেখো জঙ্গল সাফারিতে আমাদের ওয়েলকাম করার জন্য কে বসে রয়েছে। এখানে দেখো একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা যাচ্ছে, একটা গাছের তলায় বসে রয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। খুব জোরে বৃষ্টি পড়ছে, তাই হয়তো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ না। এখানে কিন্তু সিংহ আর সিংহীরা বসে রয়েছে। আমি একটা ছবি অ্যাটাচ করে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। জাঙ্গল সাফারির এই রাস্তাটা দেখো খুব সুন্দর, আর তার সাথে বৃষ্টি পড়ছে, আর ভেতরে সবসময় একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কোনো মুহূর্তে আমরা কোনো ওয়াইল্ড অ্যানিমাল বা বার্ডসকে দেখে ফেলতে পারি। সব মিলিয়ে না পুরো অ্যাম্বিয়েন্সটাই অসাধারণ হয়ে উঠেছে। তোমাদেরও নিশ্চয়ই দেখে খুব ভালো লাগছে। আমার না একদম জুতে গিয়ে ওয়াইল্ড অ্যানিমাল বা বার্ডস দেখতে ইচ্ছে করে না। আমার সবসময় এরকম ন্যাচারাল অ্যাটমসফিয়ারেই ওয়াইল্ড অ্যানিমালসদের দেখতে ভালো লাগে। আর দেখো বলতে বলতে এখানে আমরা হিপোপটেমাসকে দেখতে পাচ্ছি। দেখো অনেকগুলো জলহস্তী রয়েছে এক জায়গায়, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যেটা বলছিলাম, আমার সবসময় মনে হয় যে ওয়াইল্ড অ্যানিমালসদের যদি দেখতে হয় তাহলে সবসময় এরকম ন্যাচারাল অ্যাটমসফিয়ারে দেখলেই সবচেয়ে ভালো লাগে। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। এই জায়গাটায় দেখো আমাদের বাস যখন যাচ্ছে তখন এই জায়গাটায় প্রচুর এমু বার্ডস দেখা যাচ্ছে। একসাথে অনেকগুলো এমু বার্ডস রয়েছে রাস্তার দুপাশে। এখন আমরা চলে এসেছি হিমালয়ান ব্ল্যাক বেয়ার জোনে। দেখো একটা ব্ল্যাক বেয়ারকে এখানে দেখা যাচ্ছে, পাথরের উপর পা তুলে বসে রয়েছে। আমি তোমাদের বলবো ব্যাংকক আসলে কিন্তু কোনোভাবেই এই জাঙ্গল সাফারিটা মিস করো না, এটা প্রত্যেকের তোমাদের খুব ভালো লাগবে।
আমাদের জঙ্গল সাফারি মোটামুটি ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন জঙ্গল সাফারি থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখো বেরোনোর পথে অনেক ওয়াইল্ড বাফেলোজ দেখা যাচ্ছে। জঙ্গল সাফারি ঘুরে এসে আমরা ফ্রেশ হয়ে আবার শপিংয়ে বেরিয়ে পড়েছি। এই দোকানটায় দেখো বিভিন্ন রকমের চকলেটস, টফিজ, ফ্রিজ ম্যাগনেট রয়েছে। এছাড়া লোকাল ফ্রুট অবশ্যই তোমরা ট্রাই করো, এগুলো ভীষণ ভালো খেতে, যেমন ম্যাঙ্গোস্টিন রয়েছে এখানে। আর এখানে প্রচুর রোড সাইডে প্রচুর ফুড স্টল রয়েছে, যেখান থেকে তোমরা থাই বিভিন্ন রকমের স্ন্যাক্স বা খাবার ট্রাই করতে পারবে। ব্যাংকক আসলে কিন্তু কোনোভাবেই এখানে যে বিভিন্ন ধরনের থাই স্ন্যাক্স বিক্রি হয় সেগুলো একেবারেই মিস করো না, এগুলো খেতে খুব ভালো। আর এখানে যখন আসবে অবশ্যই এখানকার লোকাল যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো ট্রাই করো, যেমন পেয়ারা দারুণ খেতে ব্যাংককে। আর অবশ্যই ডাবের জল ট্রাই করো, অত বড় ডাব মানে তুমি খেয়ে শেষ করতে পারবে না এরকম। এখানকার আইসক্রিম ভীষণ ভালো, আইসক্রিমও তুমি ট্রাই করো। এগুলো মানে জাস্ট কোনোভাবে মিস করা যাবে না, সেই জন্য আমি এগুলো তোমাদের বললাম। আমরা এখন শপিং সেরে হোটেলে ফিরছি, আর হোটেলে গিয়ে আমরা একটু লাস্ট মিনিট প্যাকিং করে নেব। আর দেখো তোমাদের বলছিলাম আইসক্রিমের কথা, এটা হচ্ছে কোকোনাট আইসক্রিম, ভীষণ ফেমাস, ব্যাংককে আসলে অবশ্যই ট্রাই করো। আর আমরা চলে এসেছি হোটেলে, এখন ভীষণ টায়ার্ড, তো প্রথমেই এখন চলো ঘরে চলে যাই। এখন রুমে গিয়ে আগে প্যাকিং সেরে একটু রেস্ট করে নেব, কারণ আজকে রাত 2টোর সময় আমাদের বাস ছাড়বে, তখন আমাদের বেরোতে হবে, তো রাতে ঘুম প্রায় হবে না বললেই চলে। তো চলো এখন একটু রেস্ট করে নিই। এখন 1:45 মতো বাজে, আর আমরা সবাই আমাদের লাগেজ নিয়ে লবিতে এসে ওয়েট করছি আমাদের বাসের জন্য। আর প্রত্যেকেরই লাগেজ কম বেশি একটু হলেও বেড়ে গেছে, কারণ আমরা প্রত্যেকে এখান থেকে প্রচুর শপিং করেছি। তো চলো এখন বাসের জন্য ওয়েট করব, তোমাদের সাথে কথা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। এখন 3:30 মতো বাজে, আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমরা একটু আগেই বেরিয়েছি, কারণ ব্যাংককে প্রচণ্ড জ্যাম থাকে। তো চলো এখন এয়ারপোর্টের ভেতর যাই আগে। আমরা এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি, আর আমাদের ফ্লাইট হচ্ছে 6:30টার সময়। আর এখন কিছুক্ষণ সেজন্য আমাদের ওয়েট করতে হবে, আর তারপর হয়তো বোর্ডিং পাস, চেকিং, ইমিগ্রেশন এগুলো থাকবে, তো তারপর আমাদের বোর্ডিং শুরু হবে। তো এখন চলো কিছুক্ষণ ওয়েট করবো। এই স্ট্রাকচারটা দেখো খুব সুন্দর, এটা হচ্ছে যখন দেব এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের মানে যুদ্ধ হয়েছিল করার সময়, সেইটাকে পুরো সেই মানে স্ট্রাকচারের রূপে প্রেজেন্ট করা হয়েছে। এটা খুব ভালো, আমরা এখানে অনেক ফটোও তুলেছি। সুবর্ণভূমি এয়ারপোর্ট কিন্তু বিশাল বড়, তো তোমরা সবসময় যখন বোর্ডিং পাস নেবে সবসময় জেনে নিও যে কোথা থেকে তোমাদের বোর্ডিং হবে, কারণ এত বড় জায়গা তুমি যদি আগে থেকে না জানো এবং লাস্ট মিনিটে তুমি যদি জানতে পারো যে তোমায় কোথায় যেতে হবে, তুমি কিন্তু পৌঁছতে পারবে না, এবং ইন দ্যাট কেস তোমার কিন্তু ফ্লাইট মিস করারও সম্ভাবনা রয়েছে। তো এখন আমাদের হাতে কিছুটা সময় রয়েছে, চলো একটু ঘুরে দেখি। সুবর্ণভূমি এয়ারপোর্ট বিশাল বড়, তোমাদের আগেই বললাম, আর এখানে মোটামুটি সমস্ত ব্র্যান্ডের স্টোর রয়েছে, তো তোমরা ঘুরে দেখতে পারো। তোমাদের যদি কিছু কেনার থাকে সেটাও তোমরা এখান থেকে কিনে নিতে পারো, হয়তো লাস্ট মিনিট কিছু মনে হলো। কসমেটিক্স, ব্যাগস সব কিছু রয়েছে এখানে, মানে বিশাল বড়, এবং ঘুরেই জাস্ট তোমার সময় কেটে যাবে। তো চলো আমরাও ঘুরে দেখি। সুবর্ণভূমি এয়ারপোর্টে যেরকম নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের স্টোর রয়েছে, সেরকম বিভিন্ন রকম এইরকম মেমোরিজ অফ থাইল্যান্ড বলে স্টোরও রয়েছে। হয়তো তোমাদের ব্যাংকক বা পাটায়া থেকে কিছু কেনার ইচ্ছে ছিল যেটা কেনা হয়ে ওঠেনি, তোমরা এখান থেকেও কিন্তু সেটা কালেক্ট করতে পারো। এখানে হ্যান্ডমেড সোপ, বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট আইটেমস, এখানকার যে জামা কাপড়
ফ্রিজ ম্যাগনেটস এগুলো তোমরা কিন্তু কিনতে পারো। আমরা ফ্লাইটে চলে এসেছি, চলো এবার গিয়ে আমাদের সিটে বসে পড়ি। এখন আমাদের ফ্লাইট টেক অফ করবে। এখন একটা মিক্সড ফিলিংস হচ্ছে, একটু মনটা খারাপও লাগছে কারণ ব্যাংকক পাটায়া জায়গাটা ভীষণ ভালো লেগে গেছে। অ্যাট দ্য সেম টাইম ভীষণ আনন্দও হচ্ছে কারণ অনেক দিন পর নিজের শহরে নিজের বাড়িতে ফিরবো। তো এখন চলো ব্যাংকককে ফাইনালি বাই বাই বলার সময় এসে গেছে। আমরা কলকাতায় চলে এসেছি আর এখন আমরা আমাদের লাগেজের জন্য ওয়েট করছি। অনেক দিন পর নিজের শহরে ফিরে খুব ভালো লাগছে। আর ফ্লাইটে আমি কিছু শ্যুট করতে পারিনি কারণ ভীষণ টায়ার্ড ছিলাম, সেজন্য ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো এখন বাড়ি যাই। এখন চললাম বাড়ির দিকে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওর জন্য বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।